আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনার মাশুল দিতে হয়েছে ভারতকে। দু দফায় মোট 50% শুল্ক বসানো হয়েছে। ভারতের দুর্দিনে অনেক প্রতিবেশী দেশই হাসছেন, কিন্তু এই পরিস্থিতিতে নজির সৃষ্টি করলেন শ্রীলঙ্কার একজন সাংসদ। দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের এই দুর্দিনে না হেসে মজা না করে ভারতের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। দেশের সংসদে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে দাঁড়িয়ে শ্রীলঙ্কার ওই সাংসদ বলেন, ভারতের এই দুর্দিনে হাসবেন না, মজা করবেন না। শ্রীলঙ্কার দুর্দিনে কিন্তু ভারতই একমাত্র দেশ যারা পাশে দাঁড়িয়েছিল। অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে ভারতই ঋণ দিয়েছে, সেটা ভুলে যাবেন না। যে শ্রীলঙ্কার সাংসদের কথা আমরা বলছি তার নাম হর্ষ ডি সিলভা। শ্রীলঙ্কার পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, ভারতকে নিয়ে হেসো না, তাদের খারাপ সময় নিয়ে উপহাস করো না, কারণ যখন আমরা খারাপ অবস্থার মধ্যে ছিলাম তখন তারাই একমাত্র আমাদের সাহায্য করেছিল। মোটা মহিলাটি গান না গাওয়া পর্যন্ত সবকিছু শেষ হয়নি। আমরা তোমাকে হাসতে দেখছি, হেসো না। ভারত আশা করছিল শুল্ক 15% নেমে আসবে এবং আমরাও তাই করেছি। শ্রীলঙ্কার একজন সাংসদের এভাবে ভারতের পক্ষে বলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি বলেছেন শ্রীলঙ্কার ওই সাংসদ হর্ষ ডি সিলভা, শুনব। US ටැරිෆ් එක ගැන මෙතන කතා නොකරමු. ඉන්දියාවට hina වෙන්න එපා හොඳේ. ඒ කට්ටියට වැටිලා ඉන්නකොට hina වෙන්න එපා. මොකද අපි වැටිලා ඉන්නකොට අත දුන්නේ මේ මිනිස්සු විතරයි. There is one thing that I want to tell you. It ain't over until the fat lady sings. Now hina වෙනවනේ අපි දැක්කනේ. ඉන්දියාවට hina වෙන්න එපා. ඉන්දියාවේ හිතුව 15ට එයි කියලා. අපිත් හිතුව 15ට එයි කියලා තමයි. ඔයා බලන්න මගේ වීරකේසරි පොඩ්කාස්ට් එක ජනාධිපතිතුමා මගේ බුරුණගේ පැය දෙකක පොඩ්කාස්ට් එකේ තප්පර 30ක කෑල්ලක් කතා කරලා කියනවා. මෙහෙම කිව්වලු. අපි කැමති ඉතින් අපි කියන හැමදේම එතුමා අහගෙන ඉන්නවනේ. එහෙනම් වීරකේසරි එකට කියපේක ඔබතුමා දෙමළ නිසා। নিজের বক্তব্যের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ট্রাম্পের বাণিজ্য শুল্কের বিরুদ্ধে ভারতের সাহসী অবস্থানকে উপহাস করার জন্য শ্রীলঙ্কার সংসদে সরকারের তীব্র নিন্দা জানাই। আমাদের প্রকৃত বন্ধু ভারত আমাদের কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের তাদের লড়াইকে সম্মান করা উচিত, হাসি নয়। ভারতের সাহস এশিয়াকে অনুপ্রাণিত করে। এদিকে বুধবার ভারতের উপরে আরো 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করে আমেরিকা। আগের 25% শুল্কের সঙ্গে যুক্ত হয় তা হয়েছে মোট 50% পরিণত হয়েছে। ভারতের উপরে শুল্ক বাড়ানোর নেপথ্যে রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক্ষেত্রে ভারত যদি এরপরও নিজের অবস্থান থেকে সরে না আসে তবে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দিয়েছেন তিনি। চলুন একবার শুনে নেওয়া যাক ভারতের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে ঠিক কি বলেছেন ট্রাম্প। President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে টার্গেট করেছে। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যে আমাদের আমদানি বাজারে বিষয়গুলির উপর ভিত্তি করে হয় এবং ভারতের প্রায় 1.5 বিলিয়ন মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ অন্যান্য দেশও তাদের নিজস্ব জাতীয় স্বার্থে এই পদক্ষেপ করছে। আমরা আবারও বলছি যে এই পদক্ষেপগুলি অন্যায্য ও অযৌক্তিক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। প্রসঙ্গত, ট্রাম্পের এভাবে ভারতের উপর 50% শুল্ক চাপানোর পরও অবিচল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে MS স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, কৃষকদের স্বার্থ আমাদের অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না এবং আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশেষ মূল্য দিতে হবে, কিন্তু আমি প্রস্তুত আছি। দেশের কৃষক, জেলে এবং পশুপালকদের স্বার্থ রক্ষায় ভারত সদা প্রস্তুত। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনব।
हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনার মাশুল দিতে হয়েছে ভারতকে। দু দফায় মোট 50% শুল্ক বসানো হয়েছে। ভারতের দুর্দিনে অনেক প্রতিবেশী দেশই হাসছেন, কিন্তু এই পরিস্থিতিতে নজির সৃষ্টি করলেন শ্রীলঙ্কার একজন সাংসদ। দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের এই দুর্দিনে না হেসে, মজা না করে ভারতের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। দেশের সংসদে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে শ্রীলঙ্কার ওই সাংসদ বলেন, ভারতের এই দুর্দিনে হাসবেন না, মজা করবেন না। শ্রীলঙ্কার দুর্দিনে কিন্তু ভারতই একমাত্র দেশ যারা পাশে এসে দাঁড়িয়েছিল। অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে ভারতে ঋণ দিয়েছে, সেটা ভুলে যাবেন না। যে শ্রীলঙ্কার সাংসদের কথা আমরা বলছি তার নাম হর্ষ ডি সিলভা। শ্রীলঙ্কার পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, ভারতকে নিয়ে হেসো না, তাদের খারাপ সময় নিয়ে উপহাস করো না, কারণ যখন আমরা খারাপ অবস্থার মধ্যে ছিলাম তখন তারাই একমাত্র আমাদের সাহায্য করেছিল। কি বলেছেন তিনি শুনবো। US ටැරිෆ් එක ගැන මෙතන කතා නොකරමු. ඉන්දියාවට හිනා වෙන්න එපා හොඳේ. ඒ කට්ටියට වැටිලා ඉන්නකොට හිනා වෙන්න එපා. මොකද අපි වැටිලා ඉන්නකොට අත දුන්නේ මේ මිනිස්සු විතරයි. There is one thing that I want to tell you. It ain't over until the fat lady sings. හිනා වෙනවනේ අපි දැක්කනේ. ඉන්දියාවට හිනා වෙන්න එපා. ඉන්දියාව හිතුව 15ටයි කියලා. අපිත් හිතුව 15ටයි කියලා තමයි. ඔයා බලන්න මගේ වීරකේසරි පොඩ්කාස්ට් එක ජනාධිපතිතුමා මගේ බුරුණගේ පැය දෙකක පොඩ්කාස්ට් එකේ තප්පර 30ක කෑල්ලක් කතා කරලා කියනවා. මෙහෙම කිව්වලු. අපි කැමති ඉතින් අපි කියන හැමදේම එතුමා අහගෙන ඉන්නවනේ. එහෙනම් වීරකේසරි එකට කියපේක ඔබතුමා දෙමළ නිසා US ටැරිෆ් එක ගැන මෙතන කතා නොකරමු. ඉන්දියාවට හිනා වෙන්න එපා හොඳේ. ඒ කට්ටියට වැටිලා ඉන්නකොට හිනා වෙන්න එපා. මොකද අපි වැටිලා ඉන්නකොට අත දුන්නේ මේ මිනිස්සු විතරයි. There is one thing that I want to tell you. It ain't over until the fat lady sings. හිනා වෙනවනේ අපි දැක්කනේ. ඉන්දියාවට හිනා වෙන්න එපා. ඉන්දියාව හිතුව 15ටයි කියලා. අපිත් හිතුව 15ටයි කියලා තමයි. ඔයා බලන්න මගේ වීරකේසරි පොඩ්කාස්ට් එක ජනාධිපතිතුමා මගේ බුරුණගේ පැය දෙකක පොඩ්කාස්ට් එකේ තප්පර 30ක කෑල්ලක් කතා කරලා කියනවා. මෙහෙම කිව්වලු. අපි කැමති ඉතින් অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।